নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বাদাম কটকটি বা বাদাম টিক্কি। ট্রেনে বিক্রি হয়, খেতেও খুব ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু পছন্দ করে এই বাদাম কটকটি। চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক প্রথম থেকে, সহজভাবে সহজ পদ্ধতিতে। বাদাম কটকটি বানানোর জন্য এখানে আমি বাদাম নিয়েছি 50 ভাজা বাদাম। থালায় আমি বাদাম কটকটিটা ঢালবো, সেই থালায় ভালো করে আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে একটি ব্রাশের দ্বারা থালায় আমি খুব ভালো করে চারিধারে মাখিয়ে নেব, যাতে কটকটিটা আমি যখন ঢালবো যাতে থালায় না জড়ে যায়। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। যে ছুরি দিয়ে আমি কাটবো সেই ছুরিটাতেও আমি খুব ভালো করে দু পিঠি মাখিয়ে নেব। গ্লাসটি দিয়ে আমি চাপবো, সেই গ্লাসের উল্টো দিকটা আমি ভালো করে তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাটিও ইউজ করতে পারেন। আমি 100 মতন চিনি নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে ভালো করে আমি শিরা করে নেব। লো ফ্লেমে রেখে চিনিটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, যত সময় না চিনি আমার গুলে যায়। এখানে চিনিতে কিন্তু জল দিলে হবে না, চিনি নাড়তে থাকলে গুলে যাবে। দেখেই বুঝতে পেরেছেন চিনি কিন্তু আমার গুলতে শুরু করেছে। চিনি সাদা বলে কিন্তু চিনি গুলে কিন্তু সাদা রং আসবে না, লাল হয়ে যাবে। একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে তলায় কিন্তু ধরে পোড়া গন্ধ বেরোবে। দেখুন কত সুন্দর আমার চিনি কিন্তু একদম গুলে গেছে। এই চিনি গোলাটা এইভাবে নাড়তে লাগলে আস্তে আস্তে চিট মতন হয়ে যাবে। বাদাম কটকটিতে টেস্ট ভালো ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দেবো। ঘি দিলে কি হয়, এখানে খেতে কিন্তু খুব ভালো স্বাদ হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি বাদামটা দিয়ে দেবো। বাদাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে বাদামের সঙ্গে আমি মাখিয়ে নেব চিনির শিরাটাকে। হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে, যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নেব। থালায় আমি ঢেলে নিয়েছি। এবার আস্তে করে আমি গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে দেব, যাতে পাতলা পাতলা মতন হয়ে যায়। দেখুন একদম দেখতে কত সুন্দর হয়েছে। নরম থাকতে থাকতে এটিকে কেটে নিতে হবে, শক্ত হয়ে গেলে তখন আর কাটা যাবে না। ভালো করে চেপে চেপে ভালো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বাদাম কটকটিগুলো। দোকানে যেভাবে বিক্রি হয় সেই রকমই একদম হয়েছে, কিন্তু খুবই টেস্টি হয়েছে। ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।